হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তারাও আগে বিছানাটা চটপট গুছিয়ে নিই। 1 2 3 চট। চলো, বিছানাটা গোছানো হয়ে গেছে। তো তোমাদের সাথে আজকে আমার অনেক কথা আছে। আমি কেন একটা দিনও শান্তি পাচ্ছি না, তোমরা থাম্বনেলটা দেখেছো তো। তোমাদের সাথে সেই কথাগুলোই সবসময় সবার আগে আমি শেয়ার করি, আমার প্রবলেমসগুলো, আমার ভালো থাকা, আমার খারাপ থাকা। তো আজকের ব্লগটাও সেটাই নিয়ে, কেন আমি একটুও ভালো নেই। শুধু আমি শুধু আমার কথা আমি বলবো? আমি কার কথা বলবো, কার না কথা বলবো, তোমরা শুধু বলে দাও। এই গরমে কে ভালো আছে বলো তোমরা? কেউ ভালো নেই। তো এই গরমটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। এই গরমে হাঁপিয়ে তো ওঠার সাথে সাথে কোনো কাজ না করেও আমার এত ঘুম পাচ্ছে, কেন জানি না। কোনো কাজ তো আমার সেরকম থাকে না, তোমরা সবটাই দেখো, তাও আমার শুধু থেকে থেকে ঘুম পাচ্ছে। জানি না এটা অতিরিক্ত গরমের জন্য হচ্ছে কি না। আমি শুয়ে পড়লেই আমার চোখ ফোক পুরো ভারী হয়ে আসছে, যে ঘুম পেয়েছে, আমার প্রচুর ঘুম পেয়েছে, মানে আমাকে কেউ ঘুমাতে দেয়নি। তো এইখানে ঘরের এই অবস্থা। তার আগের দিন না মামের এই রকিং চেয়ারটা আমি বার করেছিলাম, ভাবলাম হয়তো এখন বড় হয়েছে, এখন একটু চড়বে দুলবে, আর সেই ফাঁকে একটু খাইয়ে দেবো। ওর খাওয়ানোতে তো প্রচুর ঝামেলা, তো চললো না, ভয় পায়। যাই হোক, বাদ দাও। আর আজকে এখানে আমাদের রান্না হচ্ছে ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত না, ঝিঙে এটাকে বলে সর্ষে। ঝিঙে সর্ষে হবে, এখানে পটল ভাজা হবে, আর আলু কেটে রেখেছে মা, পটল আলুর তরকারি করবে বলে। ওটা আমি করতে বলেছি। আমার কদিন ধরে খুব পটলের তরকারি খেতে ইচ্ছে করছে, পটলটাকে ভেজে। আর ততক্ষণে এখানে ছুটকিরা নিয়ে এসেছিলো আম পানা। ও বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলো, ফ্রিজে পুরো ঠান্ডা, খেয়ে একদম পুরো, বলছি না আমার খুব ঘুম পাচ্ছে, সেটা পুরো ফুরফুরে হয়ে গেল মেজাজটা, মনটা। তো সবাই এক ঢোক এক ঢোক করে খেয়ে নিল। মা একটা গ্লাস দিল ছোট্ট, আর ও নিয়ে এসেছিলো ছুটকির বাড়ি থেকে গিয়ে আম পান্নাটা। আর এখানে মাও খেয়ে নিল। আর এখানে ছুটকি খাওয়ার পর আমি খাবো, আর ছুটকি আমাদের রিভিউ নেবে। কেমন লাগলো? কেমন লাগলো? বানিয়া তুমি না খেয়েই বলো কেমন লাগছে। তো তারপরে মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি নিজে স্নান করে চলে এসেছি দুপুরের মেনুতে। তো আজকে যা মারাত্মক গরম আমাদের এখানে, বলার বাইরে। মানে আজকে এখানে চলছে 40, মানে আমাদের লিলুয়াতে চলছে 40, আর কলকাতার ওদিকে চলছে 42, যা ওয়েদার রিপোর্টে যা দেখলাম। আর এইখানে বসে পড়েছি। মা আজকে করেছে, তোমাদেরকে আগেই বললাম, পটল আলুর তরকারি, ঝিঙে সর্ষে। আর এখানে মা ডিম রেখেছিল, ডিমটাকে ভেজে এখন দিয়ে দিল। আর আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো এখানে আমি প্রথমে ঝিঙে সর্ষেটা দিয়ে খাবো। আর এই ঝিঙে সর্ষেটা মিনিমাম অনেক দিন ধরেই আমাদের হচ্ছে, তো সবাই খুব ভালোও খাচ্ছে, তাই জন্য মা একটু ভাগে ভাগেই নিয়ে আসছে। মারও যেহেতু একটু নিরামিষ বেশি ভালো লাগে, তো আজকে ঝিঙে সর্ষেটা সব থেকে ভালো হয়েছে। ঝিঙেগুলোও বেশ কচি কচি, বড় সাইজের ঝিঙে ছিল, কিন্তু কচি ছিল ঝিঙেটা। তো ঝিঙে দিয়ে খাওয়ার পর আমি এখন খেয়ে নিচ্ছি একটু পটল আলুর তরকারি থেকে। এটা আমার একটুখানি পছন্দের খাবার, যেহেতু আজকে করেছে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখানে পেয়ারা মাখা করতে। এই পেয়ারাগুলো আগের দিন দিয়েছিল প্রিয়াঙ্কা, আমাদের পেছনের বাড়িতে থাকে যে, ও আমার একটা বান্ধবী, তো ও দিয়েছিল ওদের গাছ থেকে পেরে। তো একদিন ফ্রিজে ছিল পেয়ারাগুলো, তাই একটুখানি শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো আমি ভাবলাম আর বেশি দিন রাখা যাবে না, তাই ওদেরকে বললাম যে চ পেয়ারা মাখাটা করে নিই। তো কিছুই দিইনি পেয়ারা মাখাটাতে, শুধু একটুখানি নুন, চিনি আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আমরা নিয়ে যেতে ভুলে গেছি, আমিও নিয়ে যেতে ভুলে গেছি, মনে ছিল না, আর ওদের ঘরেও কাঁচা লঙ্কা ছিল না। তো এই যে উনি এসছে ফ্রিতে খেতে, কোনো কাজ না করে, ওনাকে বলেছি 4টে কাঁচা লঙ্কা নিয়ে আসতে। তো এখানেও কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর কাঁচা লঙ্কা নিয়ে সেই প্লাস্টিকটার মধ্যে ফেলে দিয়েছে। আর লঙ্কা যেহেতু হাতে হাতে নিতে নেই, তো এই লঙ্কাগুলো নিয়ে আমি ভাবছিলাম একটা স্লো মোশন ট্রাই করব, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তোমরা দেখো, আবার আমার বন্ধু বলছিল যে ওই ক্লিপটা আমাকে দিস, তাও আমি পারিনি স্লো মোশনটা করতেই। আর এইখানে পেয়ারার যে এটা আমি করেছি ভালো মতো, এটা দেখতেও ভালো লাগছে।
আর লঙ্কাগুলো এতটাই ছোট ছোট আর সরু সরু, যদি তুমি ক্যামেরাটা এক জায়গায় স্টে না করো তুমি পারবে না করতে। তো আমার সাথেও সেই প্রবলেমটাই হচ্ছিলো। চলো রেডি, এখানে পেয়ারা, এখানে আমাদের সবে কাটা হয়েছে, এখনও কিছু দেওয়া হয়নি। আর ও এখানে একটা প্লাস্টিকের মধ্যে ওই কাঁচা লঙ্কাগুলো নুন চিনি সব একসাথে করে থেতো করেছে। থেতো করে এবার এটা আমাকে মেলাতে বলল, আমি মিলিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে কেটে এনেছি আমরা কলাপাতা, যেটা আগে তোমরা দেখলে। এটাকে আমি ছুরি দিয়ে মিলিয়ে নেব, কিন্তু খাবো হাত দিয়েই, কিছু করার নেই। তো এটাকে আমি আবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পর এবার আমি কলা পাতাটাকে ভালো করে খিলি মতো করব, যেটা হয় পানের খিলি মতো। তো ওইটাকে করব। তো একটা কম পড়েছিল, তো ওইটা আমরা আর একটা কেটে নিলাম কলা পাতা। আরও এখানে গেছিলো হামানদিস্তাটা আনতে আর ছুটকিকে দেখতে, ছুটকি কী করছে। ছুটকি যেহেতু অনেকক্ষণ ঘরে গেছে, ছুটকি ঘর থেকে আসছিল না। তো এই দেখো আমি কলা পাতা রেডি করছি এখানে। আর ওকে পাঠিয়েছিলাম একটা ঝাঁটাঘাটির ওগুলো আনতে, যাতে আমি কলা পাতাটাকে ভালো করে পিন আপ করতে পারি। তো এখানে হয়ে গেছে রেডি কলা পাতায়। চলো এবার এটা, আগে কলা পাতায় আমরা প্রচণ্ডভাবে আলু কাবলি খেতাম। তো ওইটা আগে ছিল ছোটোবেলার একটা স্মৃতি, যে সবাই আলু কাবলি করেছি, যে সবাই যার ঘরেই করতাম তার ঘরে আবার থালা বাসন বাটি এগুলো ভরাবো, চল কলা পাতা কেটে নিয়ে আসি, ওইটার মধ্যেই খাবো। তো এরকম অনেক হয়েছে ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক। যদি তোমাদের সাথে কোনোদিনও আর একটা ভিডিওতে আমি শেয়ার করবো আমার ছোটোবেলাটা কেমন ছিল। তো এখানেও গেছিলো আর একটা ঝাঁটাঘাটি আনতে, একটাতে হচ্ছিল না বলে। তো এখানে আমার দুটো খিলি রেডি হয়ে গেছে, তারপরে ভরে নেবো বাকি খিলিগুলো। তো এখন আমি খিলি করে যাচ্ছি। তো ও একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে, অঙ্কিতা। আর আপনাদের কাছে তো আমও হয়েছে, তাহলে আম আর বাটি প্লেটের থেকে না একটু মজার লাগে যদি কলা পাতায় খাওয়া যায়। আর যদি সেরকম গাছ সামনে থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, তুমি এমনি তোমার ভালোভাবে তোমার সব কিছু আয়োজনটা করে দিতে পারবে। আর এখানে আমার দেওয়ারও চলে এসছে, গন্ধ শুকিয়ে নিয়ে ফেলেছে যে আমরা পেয়ারা মাখা করবো। তো এসছে এখানে, আর একজন এসছে। আর এখানে দিশা বসে আছে। আজকে সব থেকে বড় কথা, আজকে ওর বার্থডে ছিল। তো ওর বার্থডের দিন আমরা ওকে পেয়ারা মাখা খাওয়াচ্ছিলাম। সকালে এসেছিলো, তোমরা তো দেখলে, সকালে এসেছিলো ও ছুটকি যে আম পান্না খাওয়াতে, তখন ও নিজেও ক্যাডবেরি নিয়ে এসেছিলো, আমাদের সবাইকে খাওয়ালো ক্যাডবেরি, আমাকে, মাকে, মামকে, সবাইকে। কিসে আপনি একটু আগে সত্যি বলতে পারছেন না? এই যে আপনার হাজবেন্ড, এটা কি আপনারও দেওর? এই যে এই ছেলেটা, এইটা, এই যে এইদিকে ছেলেটা, এ কি পাড়ার সবার দেওর? এর বউ কোথায় থাকে? ও পাড়া মেয়ে। তো ও এখানে সবার সাথে মজা করতে করতে হয়ে গেছে আমার রেডি কলাপাতা মোড়ানো, পুরো ফুলফিল হয়ে গেছে। আর আমি পেয়ারার মাখাটাও ভরে সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছি। এই যে ওকে দেবো, বলবো দুজন মিলে খেতে, কিন্তু ও নিয়েই আগে ভাগবে, দেখো শুধু চলে গেল নিয়ে। তারপরে এত সুন্দর আমি খিরি করেছি, যে সুন্দর করে খাবে, ও খাচ্ছে দেখো, পুরো খুলে দিয়েছে কলা পাতাটাকে। আর খাওয়া যেহেতু যাচ্ছিলো না, যেহেতু লঙ্কা ছিল, তো নিচ থেকে ওই পেয়ারা যেহেতু নুন পড়েছিল, তো জলটা বেরাচ্ছিলো, তো কেউই খেতে পারছিলো না। ওখানে ও খুলে দিচ্ছে, শুধু আমি আর ছুটকি খাচ্ছিলাম ওরম করে সুন্দর করে। আর তিশা এখনও সুন্দর করে ধরে আছে, বাট পরেও ছেড়ে দিয়েছিলো, ওরমভাবেই খাচ্ছিলো। তো তোমাকে বললাম ওর বার্থডে, তো আমরা ছোট্ট একটু আয়োজন করেছিলাম, ছোট্ট একটা কেক এনে। তো আমরা পরে স্পার্কেল একটা আনতে ভুলে গেছিলাম, তো ওকে বলেছিলাম স্পার্কেলটা নিয়ে আসতে, ওর যেহেতু ভালো বন্ধু। তো এখানে ওর ভালো করে একটুখানি ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করলাম আমরা। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ছোট্ট একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।